আমি একটা টিম রেডি করব আপনাদের গালি দেওয়ার জন্য, শুধুমাত্র আপনি গালি দেবে সারাদিন, এটা কি ভালো হবে? তো গালি দেওয়ার ভালো কথা হলো না, কনস্ট্রাকটিভ সাজেশন দেন, দেওয়া দেশের কাজে লাগবে। বাংলাদেশকে ধ্বংস করতে হবে। একটা গ্রুপ দেশের ভিতরে দেশের বাইরে জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে লেগে গেছে, বাংলাদেশটাকে ভারতের পেটে ঢোকাতেই হবে। আগে ছিল তো একরকম, এখন তো হলো, এখন যারা দেশের বাইরে থেকে করছেন তাদের উদ্দেশ্যটা একটু রহস্যময় এবং একটু ধোঁয়াশা তৈরি করতেছে। মনে হচ্ছে যে এরা বোধহয় মনে হচ্ছে যে ওরা বিএনপিকে বাংলাদেশে রাজনীতি করতে দেবে না, বিরাজনীতি কত দূরের কথা, রাজনীতি করতে দেবে না। এরা বিএনপি কিন্তু ওয়াইপ আউট করে দিয়ে যাচ্ছে বাংলাদেশ রাজনীতি থেকে। আদারওয়াইজ এরা একেবারে খামাখাই বিএনপিকে প্যাকেট করতেছে যে আওয়ামী লীগের সঙ্গে। কী করে সম্ভব? বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে ব্র্যাকেট করতেছে। আমরা নাকি আওয়ামী লীগকে সমর্থন দিচ্ছি ইলেকশন করার জন্য। কেন, কখন, কিভাবে সমর্থন দিলাম আমরা? আমার দলের কোন নেতা কিভাবে কোথায় কী কথা বলছে সেটা কি অপব্যাখ্যা করা মানে করে জনগণের সামনে তুলে ধরে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে বিএনপি আওয়ামী লীগকে সমর্থন দিচ্ছে এবং বিএনপি আওয়ামী লীগ ইলেকশন আনতে চায়। এই কথা তো ঠিক না। আমি আমি আমার অবস্থান থেকে স্পষ্ট করে বলতে চাই, আমি বিএনপির একজন কর্মী হিসেবে, যে বিএনপি আওয়ামী লীগকে কখনোই প্রশ্রয় দেয় নাই, দেবে না, দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কারণ বিএনপি, হ্যাঁ, জামাত বলতে পারে, দাবি করতে পারে যে আমরাও অত্যাচারিত, এখানে অনেক বিতর্ক আছে, আমি ওখানে যাব না। আজকে যে আওয়ামী লীগ যে অত্যাচারটা আমাদের উপরে করেছে বিএনপির উপরে, এটা অস্বাভাবিক অত্যাচার করেছে। আমি কিছুক্ষণ আগে বলেছি যে আমার বাড়িতে অত্যাচার করেছে, আমার ব্যবসা বাণিজ্য অত্যাচার করেছে। আমার মতো বাংলাদেশের হাজার হাজার বিএনপির নেতা কর্মীকে আমি টেম্পো চালাতে দেখেছি, রিক্সা চালাতে দেখেছি, সিএনজি চালাতে দেখেছি, এর বাড়ি করে থাকতে পারেনি। তো এই আমরা আওয়ামী লীগকে নির্বাচনে আমন্ত্রণ জানাচ্ছি, সহযোগিতা করতে চাই, এটা বলে তারা কী বোঝাতে চান? এটা বললে তারা বিএনপিকে জনগণের সামনে হেয় প্রতিপন্ন করতে চান। কিন্তু একটাই বুঝতে হবে, বিএনপি এবং আওয়ামী লীগ একসঙ্গে যায় না। বিএনপি একটি গণতান্ত্রিক দল, আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী চরিত্রের দল, একসঙ্গে যেতে পারে না, এটা একসঙ্গে যায় না। তো কিছু কিছু লোক এটাকে বোঝানোর চেষ্টা করতেছেন। তারা এখন ভাবেন যে তারা যেটা বলবে ওটা হলো অমোঘ বাণী এবং ওটাই বাংলাদেশ হতে হবে এবং হতেই হবে। তারা বিদেশে থাকেন, তারা দেশে থাকেন না, কিছু কিছু লোক দেশে থাকেন, কিন্তু তারা একটা মানে এটা কী বলে, এটাকে একটা 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 বক্তব্য তারা এক জায়গায় তৈরি করেছে, নিয়ে আসতে যাচ্ছে, একমত হয়েছে তারা যে বিএনপিকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করতে হবে। কিন্তু আমি একটা জিনিস তাদের উদ্দেশ্যে বলতে চাই পরিষ্কারভাবে, আমরা যখন ১/১১-তে জেলে ছিলাম, এটা ইটস এ পার্ট অফ এ হিস্টোরি, এটা একটা পার্ট। আমাদের কম ত্যাগ নাই এই দলের জন্যে, এই দেশের জন্য। আমরা মুক্তিযুদ্ধ করেছি, আমরা এরশাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি, আমরা হাসানের বিরুদ্ধে যুদ্ধ করেছি। তো এখন আমি তাদের ভূমিকা, তারা এখন আমাদের নিয়ে কথা বলতেছেন, আমাকে নিয়ে কথা বলতেছেন, মির্জা ফখরুলকে নিয়ে কথা বলতেছেন, আমাকে কে গালি দিল সেটা নিয়ে কথা বলতেছেন। ভাইরে, আমাকে যারা গালি দিতে চান খুব দেন, আমি আপনাদের জন্য কিন্তু আমি বলে দিচ্ছি, আমি একটা টিম রেডি করব আপনাদের গালি দেওয়ার জন্য, শুধুমাত্র আপনি গালি দেবে সারাদিন, এটা কি ভালো হবে? তো গালি দেওয়ার ভালো কথা হলো না, কনস্ট্রাকটিভ সাজেশন দেন, দেওয়া দেশের কাজে লাগবে। এখন যেভাবেই বলতেছেন, মির্জা ফখরুল বলছে, কবে কী বলছে, মির্জা আব্বাস কী বলছে, মির্জা আব্বাস বলছে যে প্রাণের ভয়ে নাকি আমরা ওই দিন দাঁড়াতে পারিনি ২৮ অক্টোবর। এক্স্যাক্টলি, আমি তো বলছি তো কথাটা।
তবে এটাও বলছি যে আমরা যে ভয় থাকুক, আজকে এতটা বছর 17-18টা বছর আওয়ামী লীগের অত্যাচার, নিপীড়ন, জেল, জুলুম সমস্ত কিছু সহ্য করে দেশে আছি, দেশে বসে যুদ্ধ করছি। আপনারা তো ছোট্ট একটা মামলার ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন এবং পালিয়ে বাড়ি থেকে লম্বা লম্বা কথা বলতেছেন। ওই কথা বাইরে গেলে আমি বলতে পারবো। আর আপনাদের তো উদ্দেশ্য ভালো না। আপনাদের উদ্দেশ্য হলো এই দেশটাকে হাসিনার ভাষ্যমতে মুড়ি মুরকি বানিয়ে ফেলা। হাসিনা লন্ডনে বলেছিল 1996-এ যে বাংলাদেশ মুড়ি মুরকি হয়ে যাক, আমার কিছু আসে যায় না। তো আপনার দেশটাকে মুড়ি মুরকি বানাতে চান। তো এটা আপনারা বলতে পারেন, বিদেশ থেকে যেমন দেশে যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন না, বিদেশ থেকে দেশের আপনার কোনো ক্ষতিও করতে পারবেন না। যদি ভালো মন্দ কিছু করতে চান দেশে আসেন, আমরা কথা বলি। আমার মনে হচ্ছে কি, আমার মনে হয় বাংলাদেশ গত 17 বছরে হাসিনা ভারতের কাছে নিজেকে সেবা দাসী হিসেবে প্রমাণ করেছিল এবং এটা ভারতের একটা উপনিবেশ হিসেবে তারা প্রতিষ্ঠা করেছিল। যে কারণে হাসিনা পালিয়ে যাওয়ার পরে ভারতের সাধারণ মানুষ থেকে শুরু করে, আমি দুঃখিত সাধারণ মানুষের কথা বলতে হলো আমাকে, সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই মনে করলো তাদের রাজত্ব হারিয়ে গেছে। এমন একটা ভাব তৈরি হয়েছে ভারতের ভিতরে। তো এই কারণে তাদের সংবাদপত্র, তাদের বুদ্ধিজীবী, তাদের কিছু নির্বোধ, কিছু বুদ্ধিজীবী, কিছু সংবাদপত্র, কিছু টেলিভিশন এবং রাজনীতিবিদরা বিশেষ করে পাগল হয়ে গেছে যে তারা সাম্রাজ্য একটা হারিয়ে ফেলল। আসলে বাংলাদেশ থেকে ভারতের যে লাভটা হতো, এটা তো হাসিনা নিজেই বলে গেছে যে ভারতকে আমি যা দিয়েছি এটা ভারত সারা জীবন কখনো ভুলতে পারবে না। আসলেই ভারত সেটা ভুলতে পারে নাই। তো এই জন্য হাসিনাকে তারা আজও আশ্রয় দিয়ে রাখছে। হাসিনা তো একটা, ভারত বলে গণতান্ত্রিক দেশ, আমি আজকে সুযোগে বলে নিচ্ছি কথাটা, ভারতে সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। মুসলমানদেরকে ইসরায়েলের পরে, গাজার পরে এখন ইন্ডিয়াতে হত্যা করা হচ্ছে ভারতে, এবং মিথ্যা কথা বাংলাদেশ সম্বন্ধে বেশি বলা হচ্ছে ভারতে। ভারতের সরকার যত চেষ্টা করতেছে তাদের মনে হচ্ছে একটা রাজত্ব ফিরিয়ে নিয়ে যাবে। এই যে তারা হাসিনার মতো একটা ফ্যাসিস্টকে তারা জায়গা দিল, যেখানে হাসিনাকে তাদের বিচারের আওতায় ফিরে দেওয়া উচিত বাংলাদেশে, তাকে তারা জায়গা দেয়, আশ্রয় দিল। কেন জায়গা দিল? হ্যাঁ, ওই ক্ষেত্রে বললো যে কি, শশী থারুর সে বলেছে যে হাসিনা তো বাংলাদেশকে যথেষ্ট, ভারতকে অনেক দিয়েছে, এই জন্য হাসিনাকে জায়গা দেওয়ার ভারত অন্যায় কিছু করে নাই। ভালোই করেছে, আপনারা অনেকদিন আরও জায়গা দিয়ে রাখেন, ভালো রাখেন, হাসিনা ওই দেশে থাকুক। তো বিচার আমরা হাসিনা ইনশাল্লাহ বাংলাদেশে হবে, বিচারের সময় আপনাকে তাদেরকে দেশে ফেরত দিতেই হবে। না, নিউ ইয়র্ক টাইম যেটা বলেছে আমি তো সেটা পড়ি নাই, আপনার কথা মতো আমি শুনলাম। তাহলে আমি বলবো জাতিসংঘের যে রিপোর্ট যে কদিন আগে দিল আমাদের দেশের বর্তমান অবস্থা সম্বন্ধে, যে দেশের অবস্থাটা কি, হাসিনা দেশে কি করছে, কি কি অপকর্ম করে গেছে হাসিনা, সেই রিপোর্টটাকে কন্ট্রাডিক্ট করতেছে নিউ ইয়র্ক টাইমস, তাই না? এই একটা কয়েকদিন আগে যে কি একটা মহিলা আসছিল বাংলা ওদের কী নাম মহিলার, যে রয়ের কি চিফ, শেয়ার হেড। হ্যাঁ, এটা এই জঙ্গি ট্রেনটার চালক তো ছিল হাসিনা। সে কিছু হলেই জঙ্গি ধোঁয়া তুলে বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করতো। এখনও আবার সেই জঙ্গি ধোঁয়াটা ভারত চেষ্টা করতেছে। ভারতের অনেক প্রচেষ্টার ফল মনে হচ্ছে আমার, নিউ ইয়র্ক টাইমসের যে রিপোর্টটা, এটা ভারতের প্রচেষ্টার ফল। এবং এখানে ওই যে তুলসী গ্যাবার্ড কদিন আগে বলে গেল, সেটার সঙ্গে ভারতের কথা, তুলসী গ্যাবার্ডের কথা এবং নিউ ইয়র্ক টাইমসের কথাটা কিন্তু কোরিলেট করে। আবার সবচেয়ে সুখের বিষয় হলো যে এই দুটোকে কাউন্টার করার জন্য কিন্তু যে জাতিসংঘের যে রিপোর্টটা, অন্যদিকে এই যে কদিন আগে পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয় আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তুলসী গ্যাবার্ড রিপোর্টকে উড়িয়ে দেওয়া হয়েছে।
তুলে মেরে উড়ে দেওয়া হয়েছে, এখানে মনে হচ্ছে এখানে বাংলাদেশের অবস্থা ভালো আছে বলেছে। তো সেখানে নিউ ইয়র্ক টাইমসের বিষয়টা আমরা বলবো যে উদ্দেশ্যমূলক করা হচ্ছে এবং বাংলাদেশের জনগণকে এই মুহূর্তে শিক্ষা নিতে হবে এখান থেকেই যে আমাদের বিরুদ্ধে অনেক বড় বড় চক্রান্ত ইতিমধ্যে হয়ে গেছে, যেটা বাংলাদেশি জনগণ ঐক্যবদ্ধভাবে রুখে দিয়েছে এবং আগামীতেও হবে। আমাদের রুখে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। বাঘ মানে পুকুরে নেমেছে, কি দেখে এখন একটা ভেড়ার বাচ্চা পানি খাচ্ছে। তো বাঘ বললো তোমাকে আমি এখন খাবো। ভেড়ার বাচ্চা বললো আমি কি দোষ করছি? তো তুমি পানি ঘোলা করছো। ভেড়ার বাচ্চা বললো আমি তো পানি ঘোলা করিনি। তো তোর দাদা ঘোলা করছে। কেন আমার দাদা ঘোলা করে নাই? তোর দাদা বাবা ঘোলা করছে। অর্থাৎ বাঘটাকে তাকে খেতে চায়, বাঘ তাকে খাবে ওই ভেড়ার বাচ্চাটাকে। তো এখন বাংলাদেশকে ধ্বংস করতে হবে। একটা গ্রুপ দেশের ভিতরে দেশের বাইরে জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে লেগে গেছে, বাংলাদেশটাকে ভারতের পেটে ঢোকাতেই হবে। সেই প্রচেষ্টারই একটা মানে সেই ষড়যন্ত্রেরই একটা অংশ হলো এটা যে ভারত জঙ্গিবাদে ভারতের জঙ্গি কি হচ্ছে উত্থান হচ্ছে, বাংলাদেশি জঙ্গি উত্থান হচ্ছে। কিন্তু আসলে 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 ব্যাপারটা কি, ভারতে যে জঙ্গিবাদের উত্থান ঘটে গেছে অলরেডি। এখন ভারতের জঙ্গি সরকার ক্ষমতায় আছে এখন এই মুহূর্তে। বিজেপি সরকার মানে হলো জঙ্গি সরকার। বজরং দল, RSS এটসেট্রা এই ধরনের বহু দলের যারা নাকি দিনে দুপুরে মুসলমানদেরকে কুপিয়ে হত্যা করতেছে। এগুলো কি জঙ্গি না? ওগুলো নিয়ে কথা বলে না কেন? তুলসী গ্যাবার কি মন্য কেউ ওই বিষয় নিয়ে কথা বলে না কেন? আমি তো বুঝতে পারলাম না। যদি জঙ্গি নিয়ে কথা বলতে প্রথম কথা বলতে ভারতের বিরুদ্ধে, তারপরে বাংলাদেশের ব্যাপারে কথা বলতে পারে। যদি বাংলাদেশে কোনো জঙ্গি নাই, বাংলাদেশে ধর্মপ্রাণ মুসলমান বসবাস করে, এখানে কোনো জঙ্গির অবস্থান বাংলাদেশে নাই। এবং বাংলাদেশে ধর্মপ্রাণ মুসলমান অবস্থান করে বলেই আজকে এই দেশে সংখ্যালঘুরা নির্বিঘ্নে অত্যন্ত আয়েসের সঙ্গে বসবাস করতেছে। বাংলাদেশে চাকরি বলতে ভারতে এত বেশি মুসলিম জনসংখ্যা, সেখানে 1% না 2% মুসলমানরা চাকরি পায় কোটাতে, আর বাংলাদেশে প্রায় 25%, যদিও সংখ্যা হিসেবে তারা অনেক কম। তো আমাদেরকে যদি জঙ্গি বলে উদ্দেশ্যমূলক, বাংলাদেশের জনগণকে বাংলাদেশকে জঙ্গিবাদে বলা হলো উদ্দেশ্যমূলক, অর্থাৎ নিজের কোনো টার্গেটকে অ্যাচিভ করার জন্য বাংলাদেশকে জঙ্গিবাদে আখ্যায়িত করা।